করে দিই। আপনি এখান থেকে ওই যে উপরে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সার যেখানে লেখা আছে তার পাশে ব্রাউজ লেখা আছে, ব্রাউজে ক্লিক করেন। আপনারা প্রত্যেকেই খেয়াল করেন এখানে তাসরিফ খান কি আপনাদের মধ্যে কেউ? ওয়েট ভাই, কন্টেস্টে ক্লিক করেন, কন্টেস্টে আসুক, আমি দেখাচ্ছি। তাসরিফ খান কি কেউ আছেন? এখানে একটু ওয়েট, একটু আমি বুঝাইয়া বলি আপনাদেরকে। প্রত্যেকেই প্রথম যেহেতু ভুল করার সম্ভাবনা থাকে, সেই ভুলগুলো যেন নেওয়া হয়। আপনারা প্রত্যেকেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এখানে কন্টেস্ট আসছে ওনার স্কিলের সাথে ম্যাচিং করে কন্টেস্ট আসছে টোটাল 1015টা। ঠিক আছে? তো এখন তো আমি আপনাদেরকে শুধুমাত্র লোগো ডিজাইন শিখাইছি। তো শুধুমাত্র লোগো ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে আমাদের লোগো ডিজাইনের মানে যেগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেগুলোতে আসবে। ওখানে সার্চ ফর কন্টেস্ট লিখে আছে, ওখানে লোগো ডিজাইন লিখে দেন, লোগো ডিজাইন লিখে স্পেস দিয়ে। ফাইন, শুধুমাত্র লোগো ডিজাইনের কন্টেস্ট হচ্ছে 396টা। ঠিক আছে? এখান থেকে আপনারা শুধুমাত্র গ্যারেন্টেড যে কন্টেস্ট গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবেন, গ্যারেন্টেড ছাড়া কন্টেস্টে অ্যাপ্লাই করবেন না। ভাই একটু ওয়েট, শুধুমাত্র গ্যারেন্টেড কন্টেস্টও সার্চ করা যায়। আপনি একটু স্ক্রল করে নিচে নামেন, আমি দেখাই দিচ্ছি বাম পাশটা। একটু ওয়েট, বাম পাশে খেয়াল করেন, একেবারে বাম দিকে ওখানে স্কিলগুলোর নিচে দেওয়া আছে কন্টেস্ট প্রাইস, মানে ওখানে আপনি প্রাইসিংও ঠিক করে দিতে পারবেন যে আপনি এত থেকে এত ডলারের মধ্যে প্রাইসিং করবেন। তো আপনারা যেহেতু শুরুর অবস্থানে আছেন, সুতরাং আপনাদের কন্টেস্ট প্রাইস একবারে 0 থেকে আপ পর্যন্ত থাক। ঠিক আছে? 10 থেকে 10,000ই থাক, ওটা নো প্রবলেম। জাস্ট লিস্টিং টাইপ দেওয়া আছে, লিস্টিং টাইপ আপনারা গ্যারেন্টেডে ক্লিক করে দেন, শুধুমাত্র গ্যারেন্টেড ক্লিক করে দেন। ওকে, এখন উপরে চলে আসুন। তাহলে আপনাকে এক্সট্রা করে আর গ্যারেন্টেড কন্টেস্ট খোঁজা লাগবে না। গ্যারেন্টেড ছাড়া কোনো কন্টেস্টে আপনারা এন্ট্রি করবেন না, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সারা রাত কষ্ট করে কন্টেস্টে এন্ট্রি দিলেন, সকালে ওরা দেখলেন যে কন্টেস্ট ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? যেটার কোনো গ্যারেন্টি নাই সেটা আপনারা অ্যাপ্লাই করবেন না। হ্যাঁ, এখানে যে কন্টেস্টটা আসছে, আমি প্রথম কন্টেস্টটা দিয়ে একটু বোঝাই। প্রথম কন্টেস্টটা বলতেছে লোগো ক্রিয়েশন ফর প্রফেশনাল অর্গানাইজিং কোম্পানি, তার নিচে ডিসক্রিপশন দেওয়া আছে। এটাকে আমরা যদি ওপেন করি তাহলে আরো ভালো দেখতে পাবো। তো আমি তার আগে কিছু কথা বলি। ডিসক্রিপশন, এখানে একটা শর্ট ডিসক্রিপশন, তার নিচেই দেখেন লেখা আছে অ্যাক্টিভ 20 আওয়ার রিমেইনিং, মানে আর 20 ঘন্টা সময় আছে, এটাতে বাকি আছে, এর মধ্যে কন্টেস্টটা শেষ হয়ে যাবে। 20 আওয়ার্স পর কন্টেস্টটা শেষ হয়ে যাবে। আপনারা প্রত্যেকে খেয়াল করবেন যখন কন্টেস্টে এন্ট্রি দিবেন যে মিনিমাম যেন আপনি কন্টেস্টে কাজ করার সময় সমান, মানে কাজ করার জন্য পর্যাপ্ত সময় পান। দেখা যাচ্ছে 2 ঘন্টা রিমেইনিং দেয়া আছে, আপনি এন্ট্রি করতে গেলেন, কাজ কমপ্লিট করলেন, দেখছেন কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে। দরকার নাই, মিনিমাম 15-16 ঘন্টা থাকলে আপনারা তবে কন্টেস্টে এন্ট্রি দিতে যাবেন, বা 10 ঘন্টা কাজ কমপ্লিট করতে পারবেন আর কি। তারপরে দেখেন এন্ট্রি নাম্বার দেয়া আছে, এন্ট্রি হয়েছে 213টা এন্ট্রি পড়ছে এখন পর্যন্ত। ঠিক আছে? এখন পর্যন্ত 213টা এন্ট্রি হয়েছে ওখানে। আর তার পাশে দেয়া আছে 5 স্টার 2 রিভিউজ, এটা হচ্ছে বায়ারের প্রোফাইলে 2টা রিভিউ আছে। freelancer.com এ বায়াররা সবসময় রিভিউ করে না, যে কারণে তারা রিভিউ ব্যাক পায় না। ঠিক আছে? তো খুব কম বায়ারই আছেন যারা রিভিউ করেন, ওই জন্য বায়ারের রিভিউ ওখানে কম থাকতে পারে, আপনাদের প্রোফাইলও রিভিউ কম থাকতে পারে, বেশি থাকতে পারে। নিয়মিত কাজ করলে তখন তো রিভিউ থাকবে আস্তে আস্তে। তার নিচে দেয়া আছে ট্যাগ, উনি যে ট্যাগগুলো অ্যাড করছেন সেই ট্যাগগুলো হচ্ছে 3D ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ। মানে এই ট্যাগগুলো আপনার যে স্কিলগুলো দিচ্ছেন এগুলোর সাথে যদি ম্যাচিং করে তাহলে শুধুমাত্র ওই কন্টেস্টটা আপনার কাছে আসবে, তাছাড়া আসবে না। আর তার নিচে দেওয়া আছে গ্যারেন্টেড আর্জেন্ট। গ্যারেন্টেড মানে আপনি টাকা এখানে অবশ্যই পাবেন যদি উইন করেন, তাহলে না করলে তো না, উইন করলে অবশ্যই টাকা পাবেন। আর আর্জেন্ট হচ্ছে খুব তাড়াতাড়ির জন্য, যে আপনার একদিন সময় যেগুলো দিয়ে দেয় সেগুলোতে আর্জেন্ট উল্লেখ করে দেয়। ঠিক আছে? নেক্সট কন্টেস্টটাতেও একই অবস্থা, লিখে আছে ওখানে 15 ঘন্টা রিমেইনিং, 166টা এন্ট্রি, নো জব কমপ্লিটেড ইয়েট, মানে বায়ার কোনো জব কমপ্লিট করে নাই এখন পর্যন্ত। তার নিজের নিচেরটাতে আসে। ও আরো একটা কথা, ডান পাশে দেখেন প্রাইজ মানি দেওয়া আছে প্রত্যেকটা কন্টেস্টের জন্য। উপরে কন্টেস্টে দেওয়া আছে 51 USD, তার পরেরটাতে আছে 70 USD,
আরেকটু স্ক্রল, তারপরটাতে আছে 20 ইউএসডি। এটা কিন্তু আর্জেন্ট না, এখানে দেখেন আর্জেন্ট দেয়া নাই। লোগো ডিজাইন ফর এ স্মার্ট টায়ার ইনফ্লেটর, ঠিক আছে। 10 days রিমেইনিং, 0 এন্ট্রিজ, মানে কন্টেস্টটা জাস্ট পোস্ট হয়েছে, কেবল পোস্ট হয়েছে, 10 দিন সময় দিয়ে দিয়েছে। তারপরেরটাতে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা কিন্তু লোগো ডিজাইন না, বাট লোগো ডিজাইন সার্চে কেন আসলো, কারণ এখানে বায়ার লোগো ডিজাইনের ট্যাগটা ইউজ করছে, এই জন্য লোগো ডিজাইনের মধ্যে এই কন্টেস্টটা চলে আসছে। তো এরকম চলে আসবেই অনেক সময়, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা কন্টেস্ট উপর থেকে প্রথমে 1 নাম্বার কন্টেস্টটা ওটা ওপেন করেন, এটাই ওপেন করেন, রাইট বাটন ক্লিক করে বা ক্লিক করে দিলেও ওপেন হয়ে যাবে একবারে সরাসরি কন্টেস্টে ক্লিক করলেও। ওকে ফাইন, এখানে একটু ওয়েট, এখানে দেখেন ডিসক্রিপশনটা দেওয়া আছে সুন্দর করে, এবং সাবমিটেড ফাইল, সাপোর্টেড সাবমিটেড ফাইল টাইপ দেওয়া আছে, জিআইএফ গিফ ফাইল আমরা যেটা বলি, বা জেপিইজি, জেপিজি, পিএনজি, এগুলো ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন ফাইলকে এখানে দেখানোর জন্য, ঠিক আছে। ডান পাশে দেখা আছে অ্যাবাউট দ্য এমপ্লয়ার, এখানে এমপ্লয়ার কোন দেশের সেটা শো করে, কতগুলো রিভিউ আছে সেটা শো করে। ইউএসএ মেম্বার, মেম্বার হচ্ছে মার্চ থেকে, কতদিন থেকে প্রোফাইল আছে তার সবকিছু শো করতেছে। এই জিনিসগুলো দেখে নেবেন। ইন্ডিয়ান পাকিস্তানি হলে তো এন্ট্রি দেওয়ার দরকারই নাই, বাংলাদেশি হলেও দরকার নাই। যদি ইউরোপিয়ান বা আমেরিকান স্টেট থেকে হয় তাহলে আপনারা শুধুমাত্র দিবেন, তাছাড়া এন্ট্রি করারই দরকার নেই। তবে এন্ট্রি করতে পারেন, এখানে ব্যাড রিভিউ, কোনো ব্যাড রিভিউ দেয় না সাধারণত, ফাইবারের মতো অতটা সেন্সিটিভ না। আরেকটু উপরে যান, উপরে, হ্যাঁ একটু ওয়েট, এই যে যেখানে নামটা লেখা আছে এখানে ডান পাশে টাইমটা শো করতেছে, ডান পাশে খেয়াল করেন যে ওপেন 19 hours 47 minutes রিমেইনিং, ঠিক আছে। ওপেন যদি লেখা থাকে তাহলে এতক্ষণ আছে, যদি ক্লোজ লেখা থাকে তাহলে ওটা ক্লোজ হয়ে গেছে, আর যদি ক্লোজ হয়ে গেছে মানে ওটা শেষ, আর যদি পেন্ডিং লেখা থাকে, পেন্ডিং লেখা আছে মানে দ্যাট মিনস এন্ট্রি দেওয়া ক্লোজ হয়ে গেছে বাট উইনিং করেনি এখনো, বা থিঙ্ক করতেছে কাকে উইন করবে। তো অনেক সময় পেন্ডিং এ থাকে 1 মাস, ওনারা 1 মাস টাইম দিয়ে রাখে পেন্ডিং এর জন্য, রাখতেই পারে, ওটা বাইরের ইচ্ছা। একদিনের কন্টেস্টও 1 মাস দিয়ে রাখে অনেক সময়, বা 10 দিন দিয়ে রাখে, বা 3 দিন দিয়ে রাখে, ঠিক আছে। প্রাইজিং লেখা আছে, তার নিচে লেখা আছে সাবমিট মাই এন্ট্রি। হ্যাঁ, তো তার আগে আমরা একটু এন্ট্রি গুলো দেখে আসি, পরে সাবমিট করবো আমরা। একটু আপনারা একটু এন্ট্রিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন। নিচে আসেন, এখানে দেখেন শো করতেছে 221টা টোটাল এন্ট্রি পড়ছে। 221টা এন্ট্রির মধ্যে প্রথম এন্ট্রিতে দেওয়া আছে 5 স্টার রেটিং, বায়ার এটা পছন্দ করছে তাই 5 স্টার রেটিং দিছে, ঠিক আছে। তারপরেরটাতেও দিছে 5 স্টার রেটিং, তারপরেরটা দিছে 4 স্টার রেটিং, এভাবে বায়ার রেটিং করে রাখছে। তো সবসময় যে 5 স্টার উইন করে এমনটা না, 4 স্টারও উইন করতে পারে, বায়ারের পছন্দ। দিন শেষে যে বায়ার যেটা পছন্দ করবে সেটাই তো উইন করবে, তাই না। তো বিভিন্ন রকম ভাবে ডিজাইন করা আছে, তার মধ্যে যেগুলোকে পছন্দ করছে সেইভাবে রেটিং দেওয়া আছে। এখানে 3 স্টার দেওয়া আছে, 2 স্টার আছে, 1 স্টার আছে, যা খুবই ভালো, সবগুলোই পাওয়া গেল। প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করছে, ওটা কিছুটা পছন্দ হয়েছে তাই 1 স্টার দিছে। 1 স্টার মানে খুবই খারাপ হয়েছে, আপনি ট্র্যাকে কেবল আসা শুরু করছেন। 2 স্টার ডিজাইনটা হয়েছে কোনো রকম। 3 স্টার এন্ট্রি, ঠিক আছে, মানে আপনি ট্র্যাকে আসছেন, আপনার ডিজাইনটা মোটামুটি ভালো আছে, খুব একটা খারাপ নাই। 4 স্টার বেটার, 5 স্টার হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো এইভাবে এন্ট্রিগুলো রেটিং করছে বায়ার। আসলে রিজেক্টও করে, অনেক সময় রেটিং করে না, বা রিজেক্ট করতে পারে আপনার এন্ট্রিকে, পছন্দ হয় না রিজেক্ট করে দিছে। অনেক সময় দেখা যাচ্ছে পছন্দ হয় নাই, রিজেক্ট করে নাই, কোনো স্টারও দেয় নাই, নর্মালি রেখে দিছে। এটা বায়ার করতে পারে। আপনারা এখানে যত খুশি তত এন্ট্রি দিতে পারবেন, যত খুশি তত। আপনাদের যদি মনে হয় যেন একটা এন্ট্রি দিতে হবে একটা কন্টেস্টে, এমন না। এখানে কন্টেস্টে আপনারা চাইলে আপনার যত খুশি হতো, আপনি যদি মনে করেন 50টা এন্ট্রি আপনি একাই দিবেন, 100টা এন্ট্রি আপনি একাই দিবেন, আপনি দিতে পারবেন, নো প্রবলেম। এর জন্য আপনার কাছে কোনো ডলার খরচ হবে না। হ্যাঁ, এখন তারপরে আপনি এখানে ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশন পেজটাতে যান, একটু বলুন। এখানে ডিসক্রিপশন লেখা আছে ফুললি যে কি চাচ্ছে সে, সে কি বলছে। দি কোম্পানি নেম ইজ 360 ডিগ্রি, সরি 360 অর্গানাইজড ইন্টেরিয়র, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানি নেম, মানে এই নেমটা দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। তারপরে বলে দিছে যে আই উড লাইক ফর দ্য কালার্স টু বি স্যালমন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে কালারগুলো উল্লেখ করে দিচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড স্যালমন কালার। তারপর আই উড লাইক টু ট্রাই ইনকর্পোরেট দি অস্টিন TX
TX360 ব্রিজ ইন দ্য লোগো। ঠিক আছে, যে অস্টিন TX360 ব্রিজ যেটা আছে সেটাকে এই লোগোটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে, লোগোটার ভিতরে নিয়ে আসতে হবে আপনাকে। অর অথবা এ হাউস টু শো দিস ইজ ফর হোম ডিজাইন, অথবা একটা বাসা নিতে হবে যেটা হোম ডিজাইনের জন্য, মানে কোম্পানিটাকেও এরকম ভাবে এক্সপ্রেস করতে যাচ্ছে যে হয় ওই যে অস্টিন টিএক্স যে ব্রিজটা আছে, টিএক্স 360 ব্রিজ যেটা, সেটাকে আপনাকে ওই লোগোর মধ্যে নিয়ে আসতে হবে, ডিজাইনে ফুটাই তুলতে হবে, অথবা একটা হোম ফুটাই তুলতে হবে। আই ওয়ান্ট সামথিং ক্লিন অ্যান্ড প্রপার, মানে সে যেটা চাচ্ছে যে একেবারে ক্লিন এবং আপনি যে ডিটেলস গুলো দিচ্ছে সেগুলোর মতো যেন হয়, খুব সুন্দর যেন হয়। ওকে, তো এখানে কালারও দেখেন উল্লেখ করে দিছে যে সে কোন কোন কালারে চাচ্ছে। ঠিক আছে, সে কোন কোন কালারে চাচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছে। তো আপনাকে এই ডিসক্রিপশনের উপর ভিত্তি করে একটা ডিজাইন তৈরি করতে হবে। আপনারা চাইলে যখন এন্ট্রি গুলো দেখে আসবেন যে কোন এন্ট্রি গুলো 5 স্টার দিচ্ছে, মানে এই ধরনের এন্ট্রি গুলোতে বায়ার ইন্টারেস্টেড আছে, আপনি ওইভাবে থিঙ্ক করতে পারেন। মানে যখন আইডিয়া পাবেন না তখন আপনি সেই আইডিয়া গুলো থেকে নিয়ে, এখান থেকে নিয়ে যে বায়ার এই ধরনের জিনিসগুলো পছন্দ করতেছেন। অনেক সময় কালার উল্লেখ করে না, ঠিক আছে, অনেক সময় এত ডিটেলসও উল্লেখ করে না, এখানে অনেক ডিটেলস দিয়ে দিছে, অনেক সময় এর চেয়ে বেশি ডিটেলসও দেওয়া থাকে। ঠিক আছে, তো ডিসক্রিপশনটা পড়বেন, পড়ে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, ডিজাইনটাকে সুন্দর করে মক আপ করবেন, সুন্দর করে মক আপ করবেন। ঠিক আছে, মক আপ করা শেষে আপনি এটাকে সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, যে উপরে দেখেন লেখা আছে সাবমিট মাই এন্ট্রি নীল কালি দিয়ে, হ্যাঁ ক্লিক করেন। আপনাকে এন্ট্রি দিতে হবে না, আপনি ক্লিক করেন জাস্ট, আমি দেখাই দিচ্ছি সবগুলো। সাবমিট মাই এন্ট্রিতে গিয়ে আপনার যে মক আপ করা ফাইল, ওর মক আপ করলে হয় কি একটা জিনিস দেখতে সুন্দর লাগে। আপনার ডিজাইনটা দেখতে, আপনি একটা লোগো তৈরি করলেন, লোগোটাকে মক আপ করলেন সুন্দর করে, দেখবেন যে লোগোটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, মক আপ করলে অনেক সুন্দর দেখায়। আমি কি মক আপ করা দেখাইছিলাম আপনাদেরকে? মেবি না। হ্যাঁ একটা ডিটেইলস ভাবে দেখান নাই ভাই, আচ্ছা, ডিটেইলস আমি ভাবে দেখান আজকে নাই। মক আপ করা দেখাই দিব, সব দেখাই দিচ্ছি আমি আবার, নো প্রবলেম। যেমন তো মকআপ করা দেখাই দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আমি আবারও দেখাই দিব, নো প্রবলেম। তো তারপর আপনারা এই যে অ্যাড ফাইলস আছে, অ্যাড ফাইলসে গিয়ে ওই যে ব্রাউজ ইওর ফাইলস, আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনার ফাইলটা সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর বাম পাশে দেওয়া আছে এন্ট্রি টাইটেল। এন্ট্রি টাইটেলে আপনার যে লোগোর যে নামটা থাকবে সেই নামটা দিতে পারেন আপনারা, যে 360 অর্গানাইজড ইন্টেরিয়র্স, এটা হচ্ছে আপনার লোগোর নাম, আপনি ওটা দিয়ে দিবেন, অথবা শুধুমাত্র লোগো লিখতে পারেন টাইটেলে। তারপর ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আপনি আপনার এন্ট্রিটাকে একটু হাইলাইট করার জন্য একটু ডিসক্রিপশন লিখতে পারেন, যে প্লিজ চেক দিস, ইট ইজ ফুল লেট, এবং মানে কিছু না লিখলেও এই দুইটা লাইন লিখবেন অন্তত, যে আই থিঙ্ক ইউ লাইক ইট, বা দিস লোগো ইজ রিফ্লেক্ট ইউর কোম্পানি, রিফ্লেক্ট ইউর বিজনেস। আপনি কিছু কথা, আপনার কথা এখানে ডিসক্রিপশন লিখতে পারবেন। তারপর একটু নিচে আসেন, একটু আসুন, ওখানে দেখেন এন্ট্রি সেল প্রাইস দেওয়া আছে। এন্ট্রি সেল প্রাইস মানে আপনার লোগোটা যদি উইন না করে বা যদি কিনে নিতে চাই, তাহলে আপনি কত ডলারে বিক্রি করবেন। ভাই এখানে কোনো কম ডলার দিয়ে লাভ নাই, এখানে কন্টেস্টের যে ভ্যালু, আপনি উইন করলে সেই ভ্যালুটাই পাবেন। ঠিক আছে, আর উইন না করলে বায়ার আপনার কাছ থেকে যে নিবে, আপনার কাছ থেকে যে নিবে, এটা খুব কম ক্ষেত্রেই হয়। ঠিক আছে, তো আপনারা এখানে যা কন্টেস্টের ভ্যালু থাকবে সেটাই দিয়ে রাখবেন, কখনো কম দিয়ে রাখার দরকার নেই, $1 কম দেওয়ার দরকার নেই। এখানে যদি 51 থাকে আপনার 51ই দিবেন। ওকে, তারপর একটু স্ক্রল, তারপর আছে প্রমোট মাই এন্ট্রি, একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে খেয়াল করেন, এখানে ভুলটা এখানেও হয় অনেকের। দুইটা অপশন দেওয়া আছে, একটা হাইলাইট একটা সিল। হাইলাইট হচ্ছে আপনার এটাকে প্রমোট করবে, মানে যদি আপনি 5 স্টার পান তাহলে আপনাকে সামনে এনে দিল সবার সামনে, কিংবা আপনি 5 মানে কোনো রেটিং পাইলেন না, তাও বিনা রেটিং এ যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনারটাকে টপে এনে দিল, এটার জন্য চার্জ করবে 50 সেন্ট। ঠিক আছে, আর সিল্ড আছে, সিল মানে হচ্ছে ঢেকে রাখা, মানে এখানে আপনার এন্ট্রিটা হাইড করে রাখবে, হাইড করে বলতে কি তার উপর একটা লক সাইন দিয়ে দিবে, ওটা আপনি আর বায়ার ছাড়া কেউ দেখতে পাবে না, বায়ার দেখতে পাবে এন্ড আপনি আপনারটা দেখতে পাবেন, বাকি সবাই ওটাতে লক দেখবে যে ওটা লক করা আছে।
এটার জন্য আপনার কাছে 50 সেন্টস নেবে পার এন্ট্রি। তো এখন যেহেতু আমাদের কাছে কোনো ডলার নাই, সুতরাং আমরা হাইলাইট কিংবা সিল্ড কোনোটাই করব না, কোনোটাতে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। আপনার এন্ট্রি সবাই দেখুক, নো প্রবলেম। দেন সবগুলো রিকোয়ারমেন্ট ফিল হলে বাম পাশে কর্নারে সাবমিট এন্ট্রি আছে, সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে হয়ে যাবে। ওটা তখন এখন অপশনটা ব্লার হয়ে আছে। আমাদের বাকি আমরা ফাইল অ্যাড করে আমরা ডিসক্রিপশন, টাইটেল, তারপর এন্ট্রি, সেল প্রাইস সবগুলো অ্যাড করে দিলে ওটা অপশনটা চালু হয়ে যাবে। তখন আমরা সাবমিট এন্ট্রি ক্লিক করলে এন্ট্রি সাবমিটেড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এন্ট্রি সাবমিট করতে পারি। তো কন্টেস্ট আপনারা আজ থেকে এন্ট্রি দিবেন। আমি কিছু কন্টেস্টের লিঙ্ক আপনাদেরকে খুঁজে খুঁজে দিয়ে দেবো, যে কন্টেস্টগুলো আপনারা করতে পারবেন। সব ডিজাইন করার দরকার নাই, এখন শুধুমাত্র টেক্সট যেগুলো ডিজাইন করতে, জাস্ট ফর টেক্সট ডিজাইনগুলোতে শুধুমাত্র টেক্সট আছে, সেই ডিজাইনগুলো আপনাদেরকে করতে হবে শুধুমাত্র। টেক্সটকে ডিজাইন করতে বলছে বা খুব শর্ট ডিজাইন করতে বলছে, সেগুলো আস্তে আস্তে এন্ট্রি দিলে হবে কি, আপনারা 5 জনের এন্ট্রিটা দেখতেছেন, আপনার নিজেরটা দিচ্ছেন, বাইরে রেটিং করতেছে, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার ডিজাইন স্কিলটা কতটা উন্নতি হয়েছে, বা আপনার ডিজাইনটা ভালো হচ্ছে বা ভালো হচ্ছে না, এই জিনিসটাও আপনি খেয়াল করতে পারতেছেন। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের মানে দুইটাই বাড়বে, কাজের স্প্রেও বাড়বে, স্কিলও বাড়বে, ভালোও লাগবে কন্টেস্টে এন্ট্রি দিলে। তো প্রতিদিন এবং আপনাদেরকে একটা কথা বলবো, যে কন্টেস্টে এন্ট্রি দিবেন আপনারা মানে এটা চেষ্টা করবেন যে 10টা করে এন্ট্রি দেওয়ার। একটা কন্টেস্টে যখন এন্ট্রি দিচ্ছেন, আপনি ওই কন্টেস্টে 10টা করে এন্ট্রি দেন, 10টা, না পারলে 5টা দেন। একটু একটু করে মডিফাই করলেও কিন্তু 10টা এন্ট্রি দেওয়া যায়। ডিজাইন তৈরি করলেন, সেটাকে অল্প একটু মডিফাই করার একটা দিলেন, ওটাকে আরেকটু মডিফাই করার একটা দিলেন, ওটাকে আরেকটু মডিফাই করলেন, এইভাবে করে 10টা এন্ট্রি দেওয়া যায়। আপনার এটা চেষ্টা করবেন যে একটু বেশি বেশি এন্ট্রি দেওয়ার, 10টা, 12টা, 15টা। ভাই একটা কন্টেস্টে কি 10টা 12টা এন্ট্রি দেওয়া যায়? হ্যাঁ, ইচ্ছা মতো দেওয়া যায়, ইচ্ছা মতো। আপনার যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারবেন। হ্যাঁ, আমরা টোটাল কতটা কন্টেস্টে এন্ট্রি দিতে পারবো? Unlimited. 3 মেম্বার। তাহলে ভাইয়া যে হচ্ছে ওইখানে যে মেম্বারশিপের জন্য বলছিল, বুঝি নাই। মেম্বারশিপ যে হচ্ছে বিড দিতে বলে, তাহলে ওটা কিসের জন্য? বিড করতে পারবেন 8টা কাজে, বিড করতে পারবেন 8টা। যেটা মেম্বারশিপে আছে ওখানে বিড করতে পারবেন 100 প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট, 300 পর্যন্ত বিড করতে পারবেন যদি আপনি প্লাস মেম্বারশিপে যান। হ্যাঁ, যদি হচ্ছে বায়ারের পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে সেল হবে কি করে, বা হচ্ছে বায়ারের যদি পছন্দ হয়, বায়ার ওখানে আপনাকে রেটিং করবে, বায়ার আপনাকে ইনবক্সে মেসেজ করবে যে আমার এটা চেঞ্জ দরকার, যদি দরকার থাকে। যদি দরকার না থাকে তাহলে বলবে যে না আমার এটা ভালো লাগছে, উইন করে দিচ্ছি, আপনাকে উইন করে দিবে। তারপরে উইন পেজের ওখানেই ফাইল ডেলিভারি করার অপশন চলে আসবে। উইন হওয়ার পর আপনাকে তখন সেই ডিজায়ার্ড ফাইলগুলো বলে দিবে যে আমার এই এই ফাইল দরকার। এখানে তো আপনাকে এন্ট্রি করতেছেন, আপনি মকআপ ফাইল এন্ট্রি করতেছেন, তাই না? যখন আপনার উইন করবেন তখন আপনার কাছে ফাইল চাইবে, হয়তো বলবে যে সোর্স ফাইলটা দেন, এআই বা পিএইচডি ফাইলটা দিলেন, পিডিএফ ফাইল দিলেন প্রিন্ট করার জন্য, ইপিএস ফাইল দিলেন প্রিন্ট করার জন্য। ঠিক আছে, এখন যেহেতু প্রিন্টের জন্য ইপিএস ফাইলটা সবাই প্রেফার করে, ঠিক আছে, আপনি ইপিএস পিডিএফ দুইটা ভার্সন দিলেন, তারপর একটা পিএনজি ইমেজ দিলেন কিংবা একটা জেপিজি ইমেজ দিলেন। এই 4টা ভার্সন শুধুমাত্র আপনাকে সেভ করতে হবে, আপনার অরিজিনাল ফাইল আপনার কাছে আছেই। আপনি শুধু সেভ করবেন, 4টা 5টা ফাইল, 4টা 5টা টাইপে সেভ করবেন, করে আপনি ফাইলটা ওখানে আপলোড করে দিলেন। আপলোড করে দিলে বায়ার ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। ঠিক আছে, অনেক সময় বড় ফাইল হলে ড্রপ বক্সে চাই, বেশি ফাইল হইলে ড্রপ বক্সের লিঙ্ক দেওয়া লাগে। তো ছোট ফাইল হলে তো ড্রপ বক্সে দেওয়ার দরকার নেই, 4টা 5টা ইমেজ হলে শুধুমাত্র আপনি ওখানে এন্ট্রি করে দিতে হবে। ওখানেই উইনিং পেজে অপশন থাকে। ভাইয়া হ্যাঁ বলেন। কন্টেস্টে এন্ট্রি দেওয়ার জন্য কোনো স্পেসিফিক সাইজ নাই। এখানে 4টা ভার্সন বলে দিছে, প্রত্যেকটা কন্টেস্টে এন্ট্রি দেওয়ার সময় ওখানে ভার্সন উল্লেখ থাকে, জেপিজি, পিএনজি বা জিপ ফাইল, মানে গিফট ফাইল যেটা বলি, বা জিপ ফাইল যেটাই বলেন না কেন। ঠিক আছে, আপনাকে এই ভার্সনগুলোতে এন্ট্রি করতে হবে যেন ওটা ভিজিবল হয়, দেখা যায়। ঠিক আছে,
জাস্ট ইমেজ আপলোড দিবেন কন্টেস্টে এন্ট্রি দেওয়ার সময়, কিন্তু যখন ফাইল ডেলিভার করবেন তখন আপনাকে সোর্স ফাইল সহ ডেলিভার করতে হবে। প্রত্যেকটা কন্টেস্টে আলাদা আলাদা ডেসক্রিপশন, আলাদা আলাদা এন্ট্রি। দেখেন এখানে এন্ট্রি দিচ্ছে বায়ার একই রকম ভাবে 5 স্টার 5 স্টার 4 স্টার 4 স্টার ডিজাইন করছে, এন্ট্রিগুলোকে রেটিং করছে, ঠিক আছে। ওই ডিসক্রিপশনের উপর বেজ করে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে, সেই ডিজাইন থেকে আপনাকে এন্ট্রি দিতে হবে। তো প্রথম অবস্থায় আপনাদেরকে তো বললামই যে সব কন্টেস্টে এন্ট্রি দেওয়ার দরকার নাই, বেছে 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 এন্ট্রি দিতে হবে। এটা শুধুমাত্র প্রাইসিং দেখলে হবে না, আপনাকে দেখতে হবে যে কাজটা আপনি কোনটা করতে পারতেছেন, সেটাতে আপনি এন্ট্রি দিয়ে ফেলুন, ঠিক আছে। আর মকআপ করা আমি দেখাই দিচ্ছি আবারও, যে কোনো লোগোকে মকআপ করা, কিভাবে মকআপ ভাইয়া করবেন। হ্যাঁ বলেন। freelancer.com এর যে অ্যাকাউন্টটা মানে খুলতে কি কোনো কমপ্লিকেশনস আছে নাকি খুবই ইজি? বুঝি নাই, আরেকবার। হ্যাঁ, মকআপ করা তো দেখাইছিলেন, কিন্তু হচ্ছে freelancer.com এর মানে অ্যাকাউন্টটা যে খুলতে বললেন, মানে কোনো কমপ্লিকেশনস আছে কি নাকি না, নরমাল? নর্মাল, কোনো কমপ্লিকেশনস নাই, শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিতে হবে, সরি ফেসবুক প্রোফাইল অ্যাড করে দিতে ভিডিও হবে, আছে। মেল ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন, আর কিছু না। হ্যাঁ, দিদারুল ভাই কিছু বললেন আপনি, একটা তো বলেন। একসাথে সবাই কথা বলছেন তো আমি বুঝিনি। এই বলছিলাম হচ্ছে ওই মকআপ তো দেখাইছিলেন, কিন্তু হচ্ছে মকআপ তৈরি করে আমাদেরকে দেখাননি। আচ্ছা আমি দেখাই দিচ্ছি আবার মকআপ করার, সমস্যা নেই ভাই। মানে ভাই তো আমি কি স্ক্রিন অফ করব? হ্যাঁ আপনি অফ করে দেন, আমি অন করতেছি আমার। Wait, ভাইয়া আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না না? জি না ভাইয়া। এখন দেখা যাওয়ার কথা। জি ভাই যাচ্ছে। ওকে, এই যে অল ফন্টস আমি বলছিলাম সবাইকে, যে অল ফন্টস আপনারা ডাউনলোড করবেন, জিপ আকারে থাকবে, আপনারা এটাকে এক্সট্রাক্ট টু করে নেবেন। এক্সট্রাক্ট টু করে নেওয়ার পর অল ফন্টসে ক্লিক করবেন। ভাই কার মাইক্রোফোন অন আছেন, ইকো হচ্ছে প্রচুর, স্টপ করে রাখবেন। দেন অল ফন্টসে আপনারা চলে আসার পর ফন্টে চলে আসেন, ফন্টগুলো ওপেন হলো, এখান থেকে কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে একসাথে, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করলে হয়তো বা কিছু ফন্ট আপনার এখানে ইনস্টল থাকবে, জাস্ট ডু দিস ফর অল কারেন্ট আইটেমস করে নো করে দিবেন। আমরা রিপ্লেস করলাম না, বাকিগুলো ইনস্টল করে দিলাম, দেন ক্লিক করে ক্লোজ। আমার এখানে যে ফন্টগুলো আগে থেকে ইনস্টল আছে সেগুলো ইনস্টল হবে না, কিন্তু যেগুলো ইনস্টল নাই সেগুলো ইনস্টল হয়ে যাবে। তো এগুলো আমার সবগুলো ইনস্টল দেওয়া আছে, এই জন্য এত ফাস্ট হচ্ছে। আপনাদের ইনস্টল না থাকলে এটা সময় নিবে, হয়তো আধা ঘন্টা মতো সময় নিতে পারে আপনাদের। ওয়েট করেন, সবগুলো একেবারে ইনস্টল হয়ে যাবে। আপনি ইলাস্ট্রেটর ওপেন করবেন, ইনস্টল দেওয়ার পর ফন্ট ইনস্টল দিয়ে নেবেন, তারপর ইলাস্ট্রেটর ওপেন করবেন অথবা ফটোশপ ওপেন করবেন, তাহলে পাবেন। আর যদি আগে মনে করেন যে না আগেই ওপেন করি, ইনস্টল দিলেন, তো ইনস্টল দেওয়ার পর অন্তত হলো পিসি রিস্টার্ট দিবেন। পিসি রিস্টার্ট না দিলেও হয়, জাস্ট ইলাস্ট্রেটরটা বা ফটোশপটা কেটে দিয়ে আবার নতুন করে রিওপেন করলেই ওটা একসাথে চলে যায়, নিয়ে নেয়। এই হচ্ছে ফন্ট ইনস্টল দেয়া, ঠিক আছে। অ্যান্ড এখন মক আপ করে দেখাবো আমি একটু আপনাদেরকে। সেই মক আপ করার জন্য আমি মক আপ ফাইলে যাই, দেন লোগো মক আপ, আমি লোগো মক আপ ওপেন করি, যেহেতু আমরা লোগোই করছিলাম। এখানে লেখা আছে এই যে লোগো মক আপ অন, আমি এটাতে ডাবল ক্লিক করলাম, পিএসডি ফাইল ফটোশপে ওপেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মক আপ। তো এখন আমি একটু লোগোটা নিয়ে আসি, আমার লোগোটাকে ওপেন করতে হবে আমার, তাই না? তাছাড়া তো মক আপ করতে পারবো না। আমি এই লোগোটাও মক আপ করবো, আমি এটাকেও
ডিরেক্টলি ফটোশপে ওপেন করতে পারি এখান থেকে, এভাবে করে নিয়ে এসে কপি করে দিতে পারি, অথবা ফাইলে গিয়ে হ্যাঁ, ওপেন একটা থেকেও প্রশ্ন ছিল ক্লিক এখানে। করে নিয়ে আসতে পারি। হ্যাঁ বলেন। হ্যালো। ভাইয়া হচ্ছে এআই ফরম্যাটে যখন আমরা ইলাস্ট্রেটরে সেভ করি তখন হচ্ছে ফটোশপে ওইটা ফাইল আসতে একটু ঝামেলা হয় আর কি। মানে ওই এআই ফাইল কেন ইমেজের ফটোশপে নিয়ে আসবেন? ক্ষেত্রে পিএনজি ফাইলটা ফটোশপে নিয়ে আসবেন। ছোট বড় এরকম আরো বিভিন্ন সমস্যা হয়, মানে ফুলফিল রেজলিউশনও না আসে এরকম। ভাইয়া আমি বলি, ফটোশপে এআই ফাইল কেন আনবেন আপনি? ফটোশপে আপনি ফাইল আনবেন, পিএইচডি ফাইল আনবেন অথবা পিএনজি ফাইল আনবেন। যখন লোগো তৈরি করবেন পিএনজি মোডে সেভ দিবেন লোগোকে। পিএনজি মোডে সেভ দেওয়ার পর আপনি সেটাকে মানে পিএনজিটাকে ওপেন করবেন ফটোশপে, ওই পিএনজি ফাইলটা ফটোশপে ওপেন করবেন। হ্যাঁ, নট এআই ফাইল। এআই ফাইলকে তো আপনি মানে ফটোশপে ওপেন করতে পারবেন না। হ্যাঁ, পিএইচডি ফাইলকে ইলাস্ট্রেটর ওপেন করা যায় অবশ্য, কিন্তু এআই ফরম্যাটকে ওপেন করা যায় না, ফটোশপে ওপেন করা যায় না। ইপিএস কে যায় ওপেন করা, এআই ফরম্যাটকে যায় না। তবে পিএইচডি ওপেন করা যায় এআই ফরম্যাটে, মানে এরোব ইলাস্ট্রেটরে ওপেন করা যায়। ঠিক আছে, তো আপনারা এভাবে ওপেন করতে পারবেন, ফাইল থেকে ওপেন করতে পারবেন, অথবা ইমেজটা ক্লিক মানে ড্র্যাগ করে নিয়ে এসে যখন কপি শো করবে তখন ড্রপ করে দিতে পারেন নতুন একটা উইন্ডোতে। অথবা আপনারা যদি এত কষ্ট না করতে চান, জাস্ট ওপেন উইথ ফটোশপ করে দিলে ওটা ওপেন হয়ে যাবে। এটা আমার অলরেডি ওপেন আছে। ঠিক আছে, তো ওপেন করলাম। ওপেন করার পর আমরা এটাকে কপি করব। প্রথমে কন্ট্রোল এ দিয়ে ফুললি সিলেকশন করার জন্য হচ্ছে কন্ট্রোল এ। ঠিক আছে, পুরোটাই সিলেকশন হয়ে গেছে। তারপরে কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন মকআপ পেজটাতে চলে আসলাম। এটা আমার মকআপ পেজ। এখানে ইওর লোগো এখানে লেখা আছে এবং এটা স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এটা খেয়াল করবেন যেভাবে লেখা থাকবে, এবং এখানে যে আইকনটা শো করতেছে সেই আইকনটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। এখানে ইওর লোগো অথবা প্লেস ইওর লোগো লেখা থাকবে, প্লেস ইওর ডিজাইন লেখা থাকবে, প্লেস হেয়ার বা ইওর টেক্সট হেয়ার, অনেক ধরনের কথা লেখা থাকতে পারে। এখানে আপনার যেটাই লেখা থাকুক না কেন এখানে ক্লিক করবেন। জাস্ট লেখা আছে স্মার্ট অবজেক্ট দেয়া আছে, ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। স্মার্ট অবজেক্টের সুবিধাটা কি, যে এই ইমেজটার উপর এখানে যে ইফেক্টটা ইউজ করা হয়েছে, আপনি এখানে যদি এই ইমেজটাকে আপলোড মানে আপডেটেড করে দেন, নতুন কোনো ইমেজ দিয়ে দেন, সেম ইফেক্টটা ওইখানে গিয়ে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। আমরা এটাকে আইটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমাদের যেটা কপি করা আছে সেটাকে আমরা কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করে দিলাম আমরা, তাহলে এখানে আমাদের পেস্ট হয়ে গেল। দেন কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব। কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন টুল, এটা ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম। আমরা এখান থেকে কর্নার ধরে একটু ছোট করি। ছোট করার পর এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতেও ক্লিক করতে পারবেন, এন্টার বাটনও ক্লিক করতে পারবেন। এখন এখানে আছে আমার লোগোটা, তো এখন যে মাঝে রাখবো, তো মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, এই যে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশন বারের মধ্যে এখানে অপশন আছে মোর অপশন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে অ্যালাইন অপশনসে অপশনগুলো পাবেন। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন আছে, আমি সিলেকশন না করে ক্যানভাস করে দিলাম। যেটা আমরা ইলাস্ট্রেটর করে অ্যালাইন টু আর্টবোর্ড, সেটা ওখানে হচ্ছে অ্যালাইন টু ক্যানভাস। এটা আমার পুরোটাই ক্যানভাস করে দিয়ে এখান থেকে অ্যালাইন করব হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। ঠিক আছে, এটা অ্যালাইন করে নিলাম। কোনো ক্ষেত্রে আপনাকে হরিজন্টালি সেন্টার বা ভার্টিক্যালি সেন্টার করে হবে না, একটু রাইটে রাখতে হবে বা একটু লেফটে রাখতে হবে। তো এটা আপনার যেখানে মানে অ্যালাইন করার সুবিধা হয় সেখানে রেখে দিয়ে জাস্ট কন্ট্রোল এস করে সেভ করে দিলেন, মানে এটাকে আপডেটেড করে দিলেন। দেন এটা আপনি কেটেও দিতে পারেন, এটা আপনি রাখতেও পারেন। আমরা একটু দেখি, এই যে আমার এখানে পেস্ট হয়ে গেছে, এবং যে 3D ইফেক্টটা ছিল আমাদের আগের লোগোটাতে সেই ইফেক্টে পড়ে গেছে না এখানে। আমি কি এখানে কোনো ইফেক্ট দিচ্ছি? কোনো কিছুই করিনি, বাট এখানে আমার
সেই ইফেক্টটা চলে আসছে। কারণ হচ্ছে কি আমার এটা স্মার্ট অবজেক্ট আমি একটা যে ইফেক্ট দিয়ে রাখলাম আমার ওখানে ওই শুধু অবজেক্টটা আমি আপডেটেড করে দিলাম, তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে পুরোটাতেই ইফেক্টটা চলে আসতেছে। তো এই ফাইলটা আমি সেভ দিব। এখন এই ফাইলটা আপনি আপনার ইচ্ছা মতো সেভ দিতে পারেন। আপনি ফাইল মেনু থেকে সেভ এজ করলে, সেভ অন কম্পিউটার করলাম, এখান থেকে হয় জেপিজি ফরম্যাটে সেভ করবেন অথবা পিএনজি ফরম্যাটে সেভ করবেন। আর যদি সেভ ফর ওয়েব করতে চান, সেভ ফর ওয়েবও করতে পারেন, আপনার যে কোনো ভাইয়া একটা ফরম্যাটে কথা ইচ্ছা। ভাইয়া, অবশ্যই। ভাই পিছনের যে মানে ব্যাকগ্রাউন্ড আর কি, যেটা যেটা হাইলাইট জি, করতেছে পিছনের ব্যাকগ্রাউন্ড, এইটা কি আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো না? এটা এখানে যে মকআপটা তৈরি করা হয়েছে সেই মকআপে এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। আপনি যদি তাহলে নেন আচ্ছা তাহলে ভাই, আপনার কাস্টম মকআপ তৈরি করে নিতে হবে। আচ্ছা ভাইয়া। আপনি তৈরি করে এটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটাতে আপনি এখানে যে ইমেজটা দেওয়া আছে না, এই জি ভাই। ব্যাকগ্রাউন্ডটা এখানে তৈরি করে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসতে পারেন আপনার মতো করে। ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে আচ্ছা যেমন দেখাচ্ছে, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, ইফেক্ট আছে অনেকগুলো, আমি ইফেক্টগুলো বন্ধ করতে পারি চাইলে। ইফেক্ট একটা আছে আমি অফ করে দিলাম, লোগোটা এমন দেখাচ্ছে। আরো ইফেক্ট দেয়া আছে, এটা অফ করতে পারি, বন্ধ করতে পারি। শ্যাডো আছে, শ্যাডোটা অফ করে দিলাম, অন করে দিলে এমন দেখাই, অফ করে দিলে এমন দেখাচ্ছে, ঠিক আছে। আপনি অন অফ ইচ্ছা মতো করে রাখতে পারবেন। ডার্ক লাইট সব কিছু অ্যাড করা আছে এখানে। জাস্ট ব্যাকগ্রাউন্ডে তো ব্যাকগ্রাউন্ডই দেওয়া আছে, কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে। ওকে ভাইয়া। এগুলো প্রত্যেকটা আপডেটেড করা যায়, মোকআপের মধ্যে প্রত্যেকটা আপডেটেড করা যায়, প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন আপনার যেদিকে করে সুবিধা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যেভাবে করে দেখতে ভালো দেখায় আর কি, ঠিক আছে। দেন এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করবো কিভাবে আমি বলে দিলাম, যে জেপিজি পিএনজি অথবা যদি সেভ ফর ওয়েব করতে চান তাহলে এক্সপোর্টে এসে সেভ ফর ওয়েব করতে পারেন, ঠিক আছে। নো প্রবলেম, একটা করলেই হলো, যে কোনো একটা। আমি সেভ করবো জেপিজি ফরম্যাটে। সেভ অ্যাজ, এখান থেকে আমি জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করলাম, জেপিইজি এটা সিলেক্ট করে দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখানে আপনি নাম লিখে দিবেন, লোগো আপনি যেটা নাম লেখা আছে সেটা, আমার এটা রিয়েল এস্টেট লোগো, আমি এটা লিখে দিলাম। সরি, স্টেট বানান আমি ভুল লিখছি, রিয়েল এস্টেট লোগো। দেন সেভ। এখানে অনেক সময় কম থাকে, 5 বা 6 দেওয়া থাকে, আপনার একেবারে ম্যাক্সিমাম করে দিবেন। এখানে ক্লিক করেও করে দেওয়া যায়, কমায় দেওয়া যায় অথবা বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম 12, ওকে। সেভ করে দিলাম। আমি এখন দেখি ফাইলটা কেমন দেখাচ্ছে, তাই না। এই যে রিয়েল এস্টেট লোগো, এই ফাইলটা আপনারা কন্টেস্টে সাবমিট করবেন বাইরে দেখানোর জন্য, ঠিক আছে। এই ফাইলটা দেখতে যেমন লাগতেছে, আমি যদি এখান থেকে লোগোটা ডিরেক্টলি ওপেন করি, এটা ওটা কি দেখতে কিরকম লাগতেছে, সেম জিনিসই তো। আমার মকআপ ফাইলটা কি একটু দেখতে ভালো লাগতেছে না? আমি যখন মকআপ ফাইলটা দেখতেছি তখন তো, জি ভাইয়া। তো আপনারা মকআপ ফাইল করে আপলোড করবেন। অন্য মকআপের ক্ষেত্রেও যেটা হয়, আমি যদি অন্য কোনো মকআপ ব্যবহার করি তাহলে দেখি একটু, যে এখানে আমরা ইউজ করব, এই যেখানে ইওর টেক্সট লেখা আছে, এক এক মকআপের ক্ষেত্রে এক এক কথা লেখা থাকে, ঠিক আছে। তো এটা কন্ট্রোল সি আছেই, করে নিলাম আবারও। দেন ডাবল ক্লিক, যে লোগো মকআপ এটা দেখেন, এটা কিন্তু মাঝখানে নাই, এটা কিন্তু একটু কর্নারের উপরের দিকে আছে। কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে নিব, ছোট করে নিব। আমি ঠিক করবো যে আমি এই অংশটার মধ্যে বসাবো, ঠিক আছে, আমি এর বাইরে যাব না। আমি এভাবে নিলাম এটা,
ওকে করে দিলাম। এখন নিচের অংশটা যেটা ছিল সেটা আমি অফ করে দিলাম। কারণ অন রাখলে তো দুইটাই আমার থাকবে, দুইটাই একই রকম দেখাবে, দরকার কি আমার, আমার নিজেরটা দেখা। দেন কন্ট্রোল এস করে আমি সেভ করে দিলাম। এটা কেটে দেন এখন, no problem। এখানে চলে আসছে, বাট কালার কোথায় গেল? কালার হারিয়ে গেছে। এখন আমাকে কালারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে দেখেন যে দেয়া আছে লাইটস এন্ড ইফেক্টস। আমি একটু ওপেন করি, ইফেক্ট একটু ওপেন করি, ওপেন করে আমি একটু অফ অন করে দেখি কাজ হচ্ছে কি না। এখানে ডাবল ক্লিক করলে কালার ওপেন করা যায়। দেখি চেঞ্জ করি না, কোনো কালার চেঞ্জ হচ্ছে কি না। হচ্ছে না। ঠিক আছে, দেন আমি লাইটে যাই, চপ করি এগুলো, লাইট চেঞ্জ আছে। এখানে আরো অনেক ইফেক্ট দেওয়া আছে। ঠিক আছে, লোগো 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 লেখা আছে। এই যে আমার এখানে যতগুলো আছে, জাস্ট আমি এটা অফ করলাম, এগুলো অফ করলাম, অফ করলাম, এইটা অফ করলাম। এই যে এখানে যে কালার গ্রেডিয়েন্ট কিংবা লেয়ার, এগুলো সবগুলো অফ করে দিলে আমার কি হচ্ছে, অরিজিনাল ফাইলটা যে কালারে ছিল সেই কালারটা শো করতেছে ইফেক্টের মধ্যে। ঠিক আছে, যেহেতু আচ্ছা শো ভাইয়া, এখন করতেছে। যদি আমরা এখানে সেভ করি, এটা কি আবার মক ফাইলটাতে সেভ হয়ে যাবে নাকি মক ফাইল আগেরটাই থেকে যাবে? কোনটা আগেরটা থাকবে? আপনি সেভ করলে তো আমি দেখালাম এটাই থাকবে এখন। ও আচ্ছা আচ্ছা। আপনার আগেরটা তো নাই, এখন আগেরটা তো আমি অফ করে রাখছি, অফ করে রাখছি। আমি তো এখন এটা আছে আপডেটেড, স্মার্ট অবজেক্টটাকে তো আমি আপডেটেড করে এটাও বানাই দিছি, তাই না? আমি এটাকে বড়ও করতে পারি, ছোটও করতে পারি, কোনো প্রবলেম। দেন এই ফাইলটা আপনি সেভ দিবেন। ঠিক আছে, যা নাম লিখে আছে লিখে দিবেন, ওটাই লিখে দিবেন। এটা একটা মকআপ করছি, এটা একটা মকআপ করছি, সেম জিনিসই দুইটাতে মকআপ করছি, আমার দুই রকম দেখাচ্ছে। বুঝতে পারছেন? আরো আলাদা আলাদা মকআপ ফাইলে মকআপ করলে আলাদা আলাদা দেখাবে। সো আপনাকে যে মকআপে যে লোগোটা ভালো লাগবে, একই জিনিস সব মকআপেও ভালো লাগে না, আবার একই মকআপে সব জিনিসও ভালো লাগে না। ঠিক আছে, তো যেখানে যেটা ভালো লাগবে আমি মকআপ ফাইলের ফোল্ডারটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকগুলো মকআপ আছে ওখানে, লোগো, বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার, সব কিছুর জন্যই মকআপ আছে। আপনারা ডাউনলোড করে নেবেন, সবগুলোকেই কাজে লাগবে, প্রত্যেকটাই কাজে লাগবে। টি শার্টেরও মকআপ আছে কিছু ওখানে, সেগুলো আমি ফোল্ডারটাই দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। কারো প্রশ্ন আছে কোনো? না ভাই, মকআপ করা বা এন্ট্রি দেয়া নিয়ে? আমরা কি এখন থেকে কি ভাই এন্ট্রি? হ্যাঁ, আপনারা এখন থেকে এন্ট্রি দেওয়া শুরু করবেন। আমি কন্টেস্টের লিঙ্ক খুঁজে দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেই কন্টেস্টগুলোতে এন্ট্রি দিবেন, যেগুলো আমি আচ্ছা আচ্ছা। কন্টেস্টের লিঙ্ক দিব সেগুলোতে। আপনাদের যদি এন্ট্রি দেয়া নিয়ে কিংবা মকআপ করা নিয়ে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এখনো বলতে পারেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, বুঝি নাই কথা। হ্যাঁ, ও নেট প্রবলেমের কারণে দেখতে পান নাই তো। আচ্ছা, চালু করে দিলাম। তো আপনারা গিগের ইমেজ রেডি করার জন্য, যে গিগের ইমেজ রেডি করবেন তার জন্য ফাইবার গিগের জন্য
মিনিমাম একটা গিগের ইমেজের সাইজ হচ্ছে 550 পিক্সেল বাই 370 পিক্সেল মিনিমাম সাইজ। আমি দেখেন এটা হচ্ছে 550 পিক্সেল, এখানে পিক্সেল করে নেবেন অবশ্যই আপনারা, ঠিক আছে, বাই হচ্ছে 370 পিক্সেল। এটা হচ্ছে মিনিমাম সাইজ একটা গিগের ইমেজের জন্য, ঠিক আছে। এখন এটার সাইজ অনেক কম, মানে আপনাদের কাছে রেজুলেশন অনেক কম মনে হতে পারে, তো এর রেশিও অনুযায়ী আপনারা বাড়াইতে পারবেন। যদি আপনি এটাকে 2 দিয়ে গুণ করেন, সরি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাও রেশিওটা কি আছে, এটাকেও 550/370 রেশিও কিন্তু আছে, দুইটাকে 2 দিয়ে গুণ করছি। আমি যদি 3 দিয়ে গুণ করি, আমি দুইটাকে 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। এটাই হয় maybe। ঠিক আছে, আমার যদি মনে হয় যে না, আমি 4 দিয়ে গুণ করতেছি, তাহলে আমি দুইটাই 4 দিয়ে গুণ করব। আমার যদি মনে হয় যে আমি 5 দিয়ে গুণ করতেছি, আমি দুইটাকে 5 দিয়ে গুণ করব, ওই রেশিওটা যেন ঠিক থাকে, 550/370, ঠিক আছে। তো আমি এটাই নিলাম, 2200/1480, 4 দিয়ে গুণ করছি, 550/370, 550 পিক্সেল উইথ, 370 পিক্সেল হাইট। দাদা সর্বোচ্চ এটাকে কত নেওয়া যাবে? আপনি এটা রেশিও অনুযায়ী নেবেন, তবে গিগের ইমেজের মানে 10 এমবি পর্যন্ত নেই, 10 এমবি উপরে নেয় না ইমেজটা। ইমেজের সাইজ 10 এমবি পর্যন্ত নিতে পারে। 10 কি, সরি 10 না, মেবি 2 মেবি। 10 হচ্ছে অডিও, আর 50 এমবি হচ্ছে ভিডিও। গিগে ভিডিও দেওয়া যায়, সেটা হচ্ছে 75 সেকেন্ড সর্বোচ্চ, এবং সেটাকে 50 এমবির মধ্যে রাখতে হবে। আর অডিও হচ্ছে 3 মিনিট আর 10 এমবির নিচে, আর ইমেজ হচ্ছে 2 এমবি, ঠিক আছে। ইমেজের সাইজটা এর মধ্যে হবে। এখন আপনি সর্বোচ্চ কত আর্টবোর্ড নেন, ঠিক আছে, কোনো ব্লিড কোনো কিছু নেওয়ার দরকার নাই। রেজুলেশন হাই রেজুলেশন নিতে পারেন, 72, ওয়েবের জন্য যেহেতু এটা ইউজ করা হচ্ছে 72 ইউজ করতে পারেন। আমি হাই রেজুলেশন ইউজ করি অলওয়েজ। ক্রিয়েট দাদা, বলেন। আমি যদি 550/370 রাখি, তাহলে কি ছবির রেজুলেশনে কোনো প্রবলেম বা ইফেক্ট কোনো করবে? রেজুলেশনটা দেখতে একটু মানে দুর্বল লাগে, আমি দেখাই দিচ্ছি দুইটাই তাহলে। No problem। আচ্ছা। এটা আমি নিলাম, হ্যাঁ, 2200/1480 নিলাম, 4 দিয়ে গুণ করছি এটাকে, ঠিক আছে। এটা একটা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, প্রথমে ব্যাকগ্রাউন্ড নিব সেম সাইজের, জাস্ট এই যে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার কার্সরটা প্লাস আইকন হচ্ছে, আমি এটা ক্লিক করব, ক্লিক করে আমি আর্টবোর্ডের সাইজ যেটা নিছি সেই সাইজটা এখানে বসাই দিব। সেই সাইজেরই একটা রেক্টেঙ্গল নিলাম, ঠিক আছে। স্ট্রোক কালার অলওয়েজ অফ, এন্ড ফিল কালারটা হচ্ছে আমি একটা ব্রাইট কালার চুজ করে নিলাম। আপনারা অনেক বলতে পারেন দেখতে ভালো লাগতেছে না, আমার ভালো লাগা লাগবে না, কারণ আমার হচ্ছে বায়ারকে আকৃষ্ট করা লাগবে। এটা নিলাম, এটাকে সেন্ড টু ব্যাক না করলেও ব্যাকে চলে যাবে অটোমেটিক্যালি, কারণ এটাই প্রথমে ড্রয়িং করছি। দেন কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, এটা লক আছে এখন, ঠিক আছে। এখন আমি এই পেজের মধ্যে আমি যেহেতু লোগো ডিজাইন বসাবো, আমি লোগো নিয়ে আসি, একটা ট্রান্সপারেন্ট পিএনজি লোগো, অথবা এআই ফরম্যাট থেকে আপনারা নিয়ে আসতে পারেন সেটা। যে লোগো দিয়ে মকআপ করলাম সেটাই নিয়ে যাই। এটা পিএনজি ইমেজ, ভালো লাগতেছে না, আমি এটার এআইটা নিয়ে আসি, এই কালারটা চেঞ্জ করি, রিয়েল এস্টেট। এটা হচ্ছে এআইটা, পুরোটাই সিলেক্ট করে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিব, ব্ল্যাক কালার করে দিলাম, গ্রুপ আছে, এটাকে টান দিয়ে এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। একটু মাঝামাঝি অবস্থান নিলাম, চাইলে একটু বড় করতে পারি।
এখন আপনি চাইলে উপরে গিগের টাইটেলটা লিখে দিতে পারেন এখানে, যে ডিজাইন মিনিমালিস্ট লোগো বা মিনিমালিস্ট লোগো ডিজাইন। যদি না চান তো তাহলে নাই। মিনিমালিস্ট লোগো ডিজাইন। আপনারা কখনো এইভাবে টেক্সটকে টান দিবেন না। দেখেন টেক্সটকে এভাবে টান দিলে দেখতে ভালো লাগে না। আপনারা টেক্সটকে টান দিলে শিফট অল্টার অথবা শুধু শিফট এই দুইটা কি প্রেস করে টান দিবেন। শিফট প্রেস করে টান দিলে যেখান থেকে টান দিচ্ছেন ওইখান থেকে ছোট বা বড় হবে, আর শিফট অল্টার দিলে ওটাকে সেন্টার হিসেবে ধরে নিয়ে ছোট বড় হবে, ঠিক আছে? আর যদি এমনি টান দেন তাহলে দেখতে খারাপ লাগবে, এই যে এমন হবে। আপনার টেক্সট দেখতে দেখেন, দেখতে বাজে দেখাচ্ছে, তো এমন কেউ করবেন না, ঠিক আছে? টেক্সটকে যদি আপনারা এখান থেকে সাইজ বাড়াই দিতে পারবেন চাইলে, অথবা আপনি যদি মনে করেন যে না আমি আমার এভাবেই বাড়াবো, বাড়ান, নো প্রবলেম। বাট একটা শিফট কি প্রেস করে থাকেন যেন আপনার টেক্সটের যে রেশিওটা এটা যেন ঠিক থাকে, হাইট এবং উইডের রেশিও যেটা সেটা যেন ঠিক থাকে। এখানে আমি চেঞ্জ করে দিলাম। মিনিমালিস্ট লোগো ডিজাইন এটা লিখলাম, আপনারা নাও লিখতে পারেন, নো প্রবলেম। দিয়ে আমি এখানে লোগোটা দিয়ে দিলাম। কোন সাইজটা এখন অনেক বড় মনে হচ্ছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। কারেন্ট ছিল না তো আমি এতক্ষণ দেখতে পারিনি। আচ্ছা আমি আরো একবার দেখাচ্ছি, সমস্যা নেই, প্রবলেম। আচ্ছা এটা আমি নিলাম। হ্যাঁ, নেয়ার পর এটাকে আমি সেভ করব, সেভ ফর ওয়েব করব, সেভ ফর ওয়েব, ঠিক আছে? যে আমার অপটিমাইজ করে সেভ ফর ওয়েব করে দিলাম, দেখতে পাচ্ছি এখানে সেভ, ডেস্কটপে সেভ দিলাম। এটা একটা হইল। আর আরেকজন আমার প্রশ্ন করছিলেন, আমি আবার একটা নিউ ফাইল নিলাম এবং দেখেন 550 বাই 370 আমাদের হচ্ছে গিগ ইমেজের সাইজ, কিন্তু আমি ওটার রেশিও অনুযায়ী 4 গুণ বেশি নিয়েছিলাম, মানে দুইটাকে 4 দিয়ে গুণ করে নিয়েছিলাম। এবার আমি 550 বাই 370 নিচ্ছি, সেম জিনিসই, সেম লোগো, সেম ফন্ট ইউজ করবো আমি, সেটা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। ওটা রেশিও অনুযায়ী আপনারা নিতে পারবেন, ঠিক আছে? ক্লিক করলাম, এখানে হচ্ছে 550 আর এখানে হচ্ছে 370, দেন হিট ওকে। স্ট্রোক কালার অফ, ফিল কালার হচ্ছে ইয়েলো। অ্যালাইন করি আমি, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন করে দিলাম, অ্যারেঞ্জ ইনটু ব্যাক, দেন কন্ট্রোল 2 দিয়ে দিলাম। আমি রিয়েল এস্টেটের লোগোটা নিয়ে আসি, এই লোগোটা নিয়ে আসলাম এখানে, আর্টবোর্ডের উপরে বসাইলাম, একটু ছোট করে নিতে হবে, শিফট অল্টার ধরে আমি ছোট করব, ঠিক আছে? শিফট অল্টার ধরে ছোট করলাম লোগোটা, দেন আর্টবোর্ডের সাথে আমি এটাকে অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? এখন আমি একটু লিখি, মিনিমালিস্ট লোগো ডিজাইন, ফন্ট দিয়ে দিলাম সেম ফন্ট, অ্যালাইন হচ্ছে, এটা হচ্ছে গিগের নাম, মানে টাইটেল বা কিওয়ার্ড বলতে পারেন। দিলেও হবে, না দিলেও হবে, জাস্ট মাঝের লোগোটা দিলেই হচ্ছে, ঠিক আছে? কেউ যদি একটু শ্যাডো ইউজ করেন তাহলে আরো ভালো লাগবে হয়তো বা। ইফেক্ট থেকে স্টাইলাইজ দিয়ে ড্রপ শ্যাডো, ওটা একটু শ্যাডো ইউজ করলে ভালো লাগে, ঠিক আছে? একটু শ্যাডো ইউজ করলে ভালো লাগে। এখানে একটু শ্যাডো ইউজ করে দিই। এটাকে আমি আবার সেভ করি, কারণ শ্যাডো ইউজ করলাম যেহেতু। সেভ ফর ওয়েব করবেন অলওয়েজ।
এটা হচ্ছে আমার, আমি একটু নামগুলো লিখে দিতাম তাহলে হয়তো, আচ্ছা সমস্যা নেই, সাইজ তো থাকবেই, এটাতে নাম লিখে দেবো। এক্সপোর্ট আনটাইটেল যেটা 2 সেটা হচ্ছে 550/370, এটা 550/370, এটা সেভ দিলাম, এইখানে সেভ দিলাম। এখন দুইটা দেখি একটু কেমন দেখায়। আনটাইটেল 1, আনটাইটেল 2। আনটাইটেল 1টা হচ্ছে আমাদের 2200/1480, আর এটা হচ্ছে আমাদের 550/370, ঠিক আছে। ওটা সাইজ দেখছেন 20 কেবি, এটা হচ্ছে 133 কেবি। আমি এটা প্রথমে ওপেন করলাম, অনটা বড়টা, এখানে ইলাস্ট্রেটর থেকে সবই ভেক্টর ফাইল পাবেন আপনি, বাট এই যে দেখছেন, বুঝতে পারছেন এখন জি ভাই, কেন 2200/1480 কেন নিছিলাম? জি ভাই। এই কারণে নিছিলাম। এখন ইমেজটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ কিভাবে করবেন আমি একটা ইমেজ দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা বাকিগুলো মানে প্রত্যেকটা গেমের মানে গিগের জন্য 3টা করে ইমেজ রেডি করবেন, 3টাতে 3টা লোগো দিবেন আলাদা আলাদা, ঠিক আছে। ফ্রন্ট পেজটা অলওয়েজ একটা লাইট কালার রাখার চেষ্টা করবেন, যেটা আপনার বায়ারকে আকৃষ্ট করবে, প্রথমে যেন চোখে পড়ে ওই কালারটাই যেন প্রথমে চোখে পড়ে, এরকম একটা কালার ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। দেন অপটিমাইজ করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। এখানে প্রথমে ইমেজের ডিটেলসে যাবেন, টু ওয়েট, নো প্রবলেম, আমরা অপটিমাইজ করি একটু। দেখেন প্রথমে আমরা যাব প্রপার্টিজ, দেন ডিটেলস। ডিটেলসে আসবেন আপনারা, এখানে প্রথমে, সরি আমি এখানে পিএনজি ফাইল সেভ করছি, আমি এটা অপটিমাইজ করতে পারবো না। এটাও কি পিএনজি সেভ করছি? দুইটাই পিএনজি সেভ করছি, পিএনজি ফাইল অপটিমাইজ করা যায় না, জেপিজি ফাইল সেভ করা লাগবে, ঠিক আছে। আমি একটা জেপিজি ফাইল সেভ করি তাহলে হচ্ছে। সেভ ফর ওয়েব করার সময় আমি এখানে পিএনজি 24 করে দিয়েছিলাম, যাই হোক এখান থেকে জেপিইজি করে দিব ম্যাক্সিমাম অবভিয়াসলি। এটা দেন আমরা প্রপার্টিজে আসবো, প্রপার্টিজ থেকে ডিটেইলস, ডিটেইলসে এখানে টাইটেলে দিবেন গিগের যে টাইটেলটা সেটা দিবেন। গিগের টাইটেলটা হচ্ছে আমার, এটা আমার গিগের টাইটেল, টাইটেলটা দিলাম, সাবজেক্টে টাইটেলটা দিলাম, রেটিংটা বাড়াই দিলাম, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। দেন এগেইন একটা হইলো, আবার প্রপার্টিজ, আবার ডিটেলস। একসাথে সবগুলো দেয়া যাবে না, একসাথে সবগুলো দিলে সবগুলো নেবে না, এই জন্য আমি একসাথে সবগুলো দিচ্ছি না, ঠিক আছে। দেন ট্যাগস, ট্যাগ হচ্ছে যেগুলো ট্যাগ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ট্যাগ করলেন, ট্যাগ করে আউট করে দিলেন। দেন প্রপার্টিজ, ডিটেলস, দেন কমেন্ট। কমেন্টে আপনার গিগের ডিসক্রিপশন ট্যাগ যা আছে, এখানে ডিসক্রিপশন ট্যাগ যা আছে এভরিথিং ওকে করে দিলেন। দেন এখানে প্রপার্টিজ, ডিটেলস, অথার, অথার আপনার নাম, ইওর নেম, ইওর নেম বলতে কি ইওর নেম লিখছেন আপনারা, আপনাদের নিজের নিজের নাম সেটা লিখবেন, ঠিক। ইমেজ অপটিমাইজেশন হয়ে গেছে। আপনারা এইভাবে ইমেজকে অপটিমাইজ করবেন, প্রত্যেকটা 3টা ইমেজকেই অপটিমাইজ করে নেবেন। অপটিমাইজ করে নিয়ে 3টা ইমেজকে ইউনিক ইমেজ বানাবেন, ইউনিক ডিসক্রিপশন থাকবে, দেন আপনি আপনার গিগের জন্য রেডি করবেন। আপনাদের প্রত্যেকের জন্য আজকের কাজ থাকবে, আপনারা প্রত্যেকেই ভিডিওতে লোগো ডিজাইনের জন্য, ভাই ভিডিওতে একটু দেখে নিয়েন, খুব ইজি জিনিস, কঠিন জিনিস কিছু নাই।
ঠিক আছে? আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই ভাইয়া, প্রবলেম, দেখাই দিচ্ছি। এই কথাটা শেষ করে দেখা দিচ্ছি আপনাকে। নো প্রবলেম ভাইয়া, ওয়েট। আপনারা প্রত্যেকেই একটা করে গিগের জন্য 3টা ইমেজ, 3টা ইউনিক ইমেজ বলতে আপনারা যে কোনো লোগো তৈরি করতে পারেন। আপনারা যদি মনে করেন যে আমি ABCD ডিজাইন করব, তাও করতে পারেন, নো প্রবলেম। 3টা ইউনিক ইমেজ তৈরি করবে, প্রথমে লোগো তৈরি করবেন 3টা, দেন 3টা লোগো দিয়ে 3টা ইমেজ তৈরি করবেন। ঠিক আছে? যেভাবে ইমেজ তৈরি করলাম, আপনারা এখানে যে কোনো সাইজ ইউজ করতে পারবেন, 550 বাই 370 যে কোনো রেশিও ইউজ করতে পারবেন, কিন্তু ফাইল যেন 2 MB বেশি না হয়। সেভ ফর ওয়েব করবেন, সেভ ফর ওয়েব করার পর জেপিজিতে অবশ্যই সেভ করবেন। আর জেপিজিতে সেভ করার পর আপনারা এটাকে অপটিমাইজ করবেন, যেভাবে অপটিমাইজ করে দেখাইলাম সেভাবে করে অপটিমাইজ করে দেখাবেন। অপটিমাইজ করে আপনারা রেডি করে রাখবেন। একটা ইউনিক ডিসক্রিপশন লিখে রাখবেন, একটা ইউনিক টাইটেল লিখে রাখবেন। কারোর সাথে কারোর যেন ডিসক্রিপশন এবং টাইটেল না মিল হয়, ঠিক আছে? যেন আলাদা হয়। লোগো ডিজাইনের জন্য গিগ দেওয়া হবে। নেক্সট ক্লাসে আপনাদের প্রত্যেকের এখানে আপনারা প্রত্যেকে গিগ দিবেন। আমি একজনের